বিহার এস্টেট নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করছেন, অনেকে অনেক কিছু জানতে চাইছেন। আমি যতটা সম্ভব পেরেছি অ্যান্সার দিয়েছি। তারপরেও বলে রাখি, বিশেষ করে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে অফিসিয়াল যে নোটিফিকেশনে বলা আছে সেইটার যে বাংলা ট্রান্সলেশন সেইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা ভালো করে পড়ে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে নোটিফিকেশনে কি বলা আছে। এবং নোটিফিকেশনে কিন্তু সবটুকু ক্ল্যারিফাই করা নেই। এইবার ক্লাস 11-12 ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে আপনার পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ MA, MSc, MCom থাকলে এবং 50% মার্ক এবং বিএড থাকলে আপনি করতে পারবেন। 11-12 নিয়ে তেমন কোনো সমস্যা নেই। মূল সমস্যা হচ্ছে 9-10 নিয়ে, বিশেষ করে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে। এইবার সোশ্যাল সায়েন্সের আমি সাবজেক্ট কম্বিনেশনটা বলে দিচ্ছি তারপরেও একবার। সেটা হচ্ছে হিস্ট্রি আপনার গ্রাজুয়েশনে পড়ে থাকতে হবে, সেই সঙ্গে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এইটা একটা সাবজেক্ট কম্বিনেশন গেল। এর বাইরে আরেকটা সাবজেক্ট কম্বিনেশন জিওগ্রাফি, সেই সঙ্গে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। এর বাইরে কিন্তু হলে সোশ্যাল সায়েন্সে করতে পারবেন না। এবার ম্যাথে কারা কারা করতে পারবেন, তাদের সাবজেক্ট কম্বিনেশন কী সেটাও ওই টেলিগ্রাম চ্যানেলে বলা আছে। সায়েন্সের ক্ষেত্রে কী সাবজেক্ট কম্বিনেশন লাগবে সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে নিন। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসি, অনেকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রশ্ন করছেন যে আমরা কি অনার্স না করলে করতে পারবো না। দেখুন, ওই অফিসিয়াল নোটিফিকেশন এটা বলা হচ্ছে অনার্স অথবা সহায়ক বিষয় হিসাবে আপনি যদি গ্রাজুয়েশনে পড়ে থাকেন তাহলে করতে পারবেন। এবার সহায়ক বিষয় হিসাবে বলা আছে, কিন্তু কত মার্কের আপনি টোটাল গ্রাজুয়েশনে ওই বিষয়টা পড়েছেন সেটা কিন্তু বলা নেই। সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে 300 মার্কের আমরা পাস কোর্সে পড়ে থাকি। এইবার সমস্যা হলো কি, সেইটা যেহেতু মেনশন করা নেই, সহায়ক বিষয় হিসাবে শুধু উল্লেখ করা আছে, তাহলে আমার মত অনুযায়ী কিন্তু যারা 300 মার্কের অন্তত পড়েছেন গ্রাজুয়েশনে তারা কিন্তু সেই বিষয়ের জন্য এলিজেবল। ধরুন আপনি পাস কোর্সে বাংলা নিয়ে পড়েছেন, তাহলে আপনি কিন্তু সেটা করতে পারবেন। এইবার সবার শেষে যেটা লেখা আছে যে কোনো রকম যদি সমস্যা হয়, এনসিটির যে নিয়ম আছে সেইটাই শেষ কথা বলবে। তো সেই অনুযায়ী কিন্তু আমার মতে যারা 300 মার্কের গ্রাজুয়েশনে পড়েছেন সেই সব বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। বোঝা গেল বিষয়টা? এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা প্রশ্ন করুন। এবার অনেকে প্রশ্ন করছেন যে ল্যাঙ্গুয়েজের বিষয় কি ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন হবে? অবশ্যই বাংলার আপনি বিষয় নিয়ে পরীক্ষা দেবেন, তো কোশ্চেন তো বাংলাতেই হবে। সংস্কৃতে যারা পরীক্ষা দেবেন কোশ্চেন সংস্কৃতেই হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আবার অনেকে প্রশ্ন করছেন এক্সাম সেন্টার কোথায় হবে। এবার এক্সাম সেন্টার কিন্তু সবটাই বিহারে হবে, আপনি কিন্তু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার মানে পাবেন না। এইবার বলি, অনেকে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে বলছেন, সেখানে বলা আছে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট না দিলেই যে মানে আপনারটা ক্যান্সেল হয়ে যাবে এমনটা নয়, কিন্তু যদি সম্ভব হয় সেটা দিয়ে দেবেন। এবার আরও অনেকে প্রশ্ন করছেন যে আমার তো বিএড কমপ্লিট নেই বা গ্র্যাজুয়েশন কমপ্লিট নেই, সার্টিফিকেট নেই। দেখুন, কমপ্লিট চেয়েছে, এইবার সেহেতু কমপ্লিট না হলে কিন্তু আপনি এলিজেবল নন, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে? এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে বিহার স্টেট নিয়ে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। এবং তার আগে বলবো যে অফিসিয়াল নোটিফিকেশনের যে কোয়ালিফিকেশন চেয়েছে সেইটা আপনি একবার বাংলা এবং ইংলিশ দুটো ট্রান্সলেশনই দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। এবং সিলেবাস নিয়ে অনেকে প্রশ্ন করছেন, সিলেবাস আমি অনেকে হোয়াটসঅ্যাপ করেছিল, দিয়ে দিয়েছি। এরপরেও যা যা সিলেবাস লাগবে আমি দিয়ে দেব। এছাড়া ইতিহাসের যে সিলেবাস সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। ইতিহাসের ছাত্রছাত্রীরা কিন্তু সেখান থেকে সিলেবাস নিয়ে পড়াশোনাটা শুরু করতে পারেন। এর পরবর্তী সময় কীভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, এবং বিহারের যে বোর্ডের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেগুলো বই স্কুল লেভেলে পড়ানো হয় বিশেষ করে ইতিহাসের, সেগুলো আমি চেষ্টা করব আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আকারে দিয়ে দেওয়ার জন্য বা পড়িয়ে দেওয়ার জন্য, যে কীভাবে কী পড়তে হবে না পড়তে হবে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।